হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রাথমিক পর্ষদ, প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট যে বোর্ড আছে এবং যারা ডিএলএড কোর্সটা করায় তারা কালকে WBBPE একটা নোটিশ দিয়েছে, যেটা হচ্ছে কনভোকেশন রিলেটেড নোটিশ। এই রিলেটেড আজকে আমি একটু ব্যাখ্যা করব, কারা করতে পারবে, কেন করবেন, এটা যে বিষয়টা কি, এটা করে কি হবে, এটা রেজিস্ট্রেশন কি সকলকেই করতে হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদের ছোট করে তথ্য দেবো। ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর বন্ধুদের মধ্যে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা বলি, কনভোকেশন মানেটা কি। কনভোকেশন মানে হচ্ছে সমাবর্তন, সমাবেশ, আহ্বান বা একসাথে মিলিত হওয়া। কনভোকেশনের মানে এটাই। তো পর্ষদ যেটা চেয়েছে বা বলেছে সেটা হচ্ছে একটা কনভোকেশন করা হবে, এবং সেটা কাদের জন্য করা হবে সেটা হচ্ছে 2020-22 এবং 21-23। এরা এখনও ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট হাতে পায়নি বা অরিজিনাল পায়নি, প্রভিশনাল হয়তো কেউ কেউ পেয়েছে। তো এই দুটো যে ব্যাচ আছে 20-22 এবং 21-23, এই দুটো ব্যাচের ডিএলএড কোর্স যারা করেছে তাদের প্রত্যেককে করতে হবে। এভরিওয়ান বলা আছে, মানে যারা সাকসেস হয়েছে, মানে পাস করেছে, তাদের পাস আউট হয়েছে, এক্সামে বসেছিল এবং পাস আউট হয়েছে, তাদের প্রত্যেকের একটা কনভোকেশন করা হবে, মানে সমাবর্তন করা হবে। এবং সেখানে প্রত্যেককে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনের জন্য একটা কিন্তু ফিজও লাগবে, অনলাইনে রেজিস্ট্রি করতে হবে। এটার পিছনে কি কারণ আমিও বুঝতে পারছি না। কনভোকেশন করতেই পারে, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ করে থাকে, এবং সেটা তাদের বিভিন্ন প্রাইভেট কলেজ বা স্কুল এগুলো করে থাকে, তাদের টাকার অভাব নেই। কিন্তু এই 500 টাকা করে এক একজন ক্যান্ডিডেট থেকে নেওয়ার মানেটা কি আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা অভিনবত্ব এবং প্রথম এই বছরে চালু হচ্ছে। বিষয়টা একবার হলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। আমার যেটুকু অনুমান, আমার যেটুকু ধারণা আসছে সেটা আমি এই ভিডিওয় পুরো ব্যাখ্যা করব, সেটা শেষের দিকে করব। আগের নোটিফিকেশান সম্বন্ধে এবং এটা কি কি ব্যাপার সেটা একটু বলি, তারপরে আমি শেষে ওটা বলছি। তো যেটা হচ্ছে, যারা এই কনভোকেশন থেকে হয়তো অরিজিনাল কপিগুলো দেবে বা তাদের সঙ্গে কোনো কিছু মানে ডিসকাশন হবে বা নতুন কোনোভাবে তাদেরকে কিছু শেখাবে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। হয়তো ফরেন বা এক্সপার্ট কাউকে দিয়ে কিছু শেখালো এবং এর জন্য হয়তো কোনো সার্টিফিকেট মেবি দিতে পারে, মানে শুধু কনভোকেশনের জন্য যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তার জন্য এটা। এবং পরবর্তী সময়ে আমি এই জন্যই আরও বলছি, এমনিই তো বলে দিয়েছে প্রত্যেককে করতেই হবে, তো তারপরেও বলছি যে এখানে হয়তো এটার পরবর্তী সময় কোনো জায়গায় গুরুত্ব পেলেও পেতে পারে। তো কেউ এটাকে এড়িয়ে যাবেন না, বিশেষ করে 20-22 এবং 21-23 ডিএলএড ক্যান্ডিডেট যারা আছেন তারা সে টেট পাস করেন বা না করেন, ডাজ নট ম্যাটার। এটা অনলাইনে যে আবেদনটা করবেন সেটা প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে করতে হবে। আর কত দিনের মধ্যে করতে হবে? আগামী 25-10-2024 মধ্যে এই আবেদনটা কমপ্লিট করতে হবে, এবং ওয়েবসাইটে খুব শিগগিরই এর লিঙ্ক দিয়ে দেবে, তখন এটা করা যাবে। সাধারণত অক্টোবরের ফার্স্ট উইক থেকে করা যাবে, ধরে রাখুন। আচ্ছা, এবার আমি এটা অ্যানালাইসিসে আসছি যে কেন হলো বা কী জন্যে বা কী ব্যাপার। এটা কেন করা হচ্ছে। এটা হচ্ছে যে একটা নতুন বিষয়, এবছরই প্রথম করছে, এর আগে কোনো ব্যাচেদের কেউ করেনি। তো আমাদের পর্ষদের যে সভাপতি আছেন তিনি সম্ভবত এই যে 20-22 সেশন থেকেই এখানে বসেন, মানে 20-22-এর যে ব্যাচ আছে সেই ব্যাচের প্রথম থেকেই, তার আগে উনি ছিলেন না এই পদে। তো উনি এসে কিছু অভিনবত্ব বা আধুনিকতা দেখাবেন বা দেখাচ্ছেন বা দেখাতে চাইবেন, সেই কারণেই এটা করছেন। এটা বিভিন্ন যদিও প্রাইভেট কলেজ, বড় বড় কলেজ, নামকরা কলেজ, তারা এটা করে থাকে। বিশাল একটা মাথায় টুপি পরিয়ে দেবে, একটা কোট পরিয়ে দেবে, এইসব দেখায়, মানে গ্র্যাজুয়েশান পাস করলো মানে সে মনে হবে কি বিশ্ব জয় করে চলে এলো, মানে যাই হোক ব্যাপারটা এরকম আর কি, মানে যেটা করে আর কি প্রাইভেট কলেজগুলো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো। তো এই আর কি ব্যাপার, যেমন একটা প্রাইভেট জব যেন মনে হচ্ছে কী একবারে বড় বিশাল হাইফাই ব্যাপার, অথচ দেখা যাবে যদি তার মানে মাইনের দিক থেকে বা তার স্ট্যাটাসের দিক থেকে দেখা যায় যে একটা গ্রুপ ডি সরকারি চাকরি করে, তার যা স্যালারি একটা বড় এরকম
বুট স্যুট কোট পরে আসছে তার স্যালারি তার থেকেও কম। যাই হোক, আমি কাউকে ছোট বড় করতে চাইছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই কনভোকেশনের মানে বিষয়টা কেন করতে চাইছে, এর পিছনে নিশ্চয়ই কিছু মানে গুপ্ত বিষয় আছে এবং তাদের সুপ্ত মনে কিছু না কিছু মানে জেগে উঠেছেন সভাপতির মনে, সেই জন্যই সেটা করতে চাইছেন। তো যতক্ষণ না হচ্ছে এটা সম্বন্ধে ফাইনাল কিছু জানা যাবে না। আমি কনভোকেশন মানে ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি, সাধারণত সকলকে একত্রিত করা। তো এই দুটো ব্যাচের যত ক্যান্ডিডেট আছে সেগুলোকে একত্রিত করা। যদিও হয়তো এর টাইম টেবিল বা এর ডেট সেটা এখনও ঘোষণা হয়নি, সেটা পর্ষদ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে এটা ঘোষণা করবে। এবং এতজন ক্যান্ডিডেটকে এই সার্টিফিকেট দেওয়া হলো, বিশাল হাইলাইট হবে এবং নিউজ পেপারে ছাপবে, এতজনকে ডিএলএড কমপ্লিট করলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো, এবং সেদিনে হয়তো কিছু ঘোষণাও হতে পারে। এটা একটা অভিনবত্ব বা নতুন কিছু বিষয়। তো যাই হোক, সেদিনে হলে সেটাই, তারপরেই এটা আরও বিষয় জানা যাবে। সেদিনে হয়তো মুখ্যমন্ত্রীও আসবেন সেই সভায় এবং এসে হয়তো বিশাল একটা অডিটোরিয়াম বুক করা হবে, হয়তো মানে যেখানে একটা কোনো স্টেডিয়াম আছে সেখানে বুক করা হলো, সেরকম একটা বিশাল ব্যাপার করা হবে এবং সেই খরচাটাও আপনাদের মাথা থেকেই তুলে নিচ্ছে। বাংলা কথা এটাই। তো পর্ষদ নিজেও বহন করছে না, সরকারও সেটা বহন করবে না, আপনাদের মাথা থেকেই নিয়ে একটা বিশাল প্রোগ্রাম হবে সহজ সরল ভাষায়। সেখানে থাকা খাওয়া যাওয়া আসা হাবিজাবি সেগুলো করতে হবে। তো সেগুলোর দরুনই এই টাকাটা নিয়ে নিচ্ছে, আপনাদেরও দেবে আশা করি একটা করে টিফিন বাক্স। তো সেই পারপাসেই খরচাটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কি সকলে করতে হবে? অবশ্যই করতে হবে। এটা এখানে বলে দিয়েছি এভরিওয়ান, এবং এভরিওয়ান না বললেও আমি প্রত্যেককে বলতাম যে করে রাখবেন, কারণ এর পিছনে অন্যান্য কোনো সুপ্ত বিষয় থাকতে পারে। তো আমি সেটা এখানে অত ব্যাখ্যা করছি না। এবং ওই দিনকে কি যেতেই হবে? হ্যাঁ, রেজিস্ট্রেশনটা আপনারা অবশ্যই 100% করুন। এবার ওই দিনে এমার্জেন্সি কবে হবে তো কেউ জানে না, কারো এমার্জেন্সি হতে পারে, কেউ হয়তো এখানে নেই, বিদেশে থাকতে পারে কোনো কারণে, চিকিৎসা বা অন্য কারণে, সেটা আলাদা কথা, ম্যাটার। এবং তার হয়ে প্রতিনিধিত্ব কেউ করলেও করতে পারে। এটা আপনারা একটু নিজেদের যে কলেজে পড়েন সেই কলেজে একটুখানি যোগাযোগ করুন, তারা আরও ডিটেলস হয়তো বলতে পারে। তবে আমার মনে হয় বিষয়টা সকলে সেভাবে জানে না, বা মিডিয়ার মাধ্যমে যেহেতু বলেনি সকলে হয়তো নাও জানতে পারে, তবু আপনারা সেটা একটু খবর নেন। তাহলে রেজিস্ট্রেশনটা অবশ্যই করবেন এবং সম্ভব হলে ওই দিনকে অবশ্যই যাবেন। যদি না হয় কোনো প্রতিনিধি পাঠাবেন, আর না হলেও রেজিস্ট্রেশনটা করে রাখুন, পরবর্তী সময়ে তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন। আপনার টাকাটা ওখানে পেমেন্ট হলে তাহলে আপনার একটু নিশ্চিন্ত থাকতে পারেন। তো যাই হোক, চলুন, আমি যেটুকু বুঝলাম নোটিশটা আপনাদের ব্যাখ্যা করলাম এবং বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি এটা আপনার কোনো কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।